নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আজকে চলে এসেছি আমি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকে মামাবাড়িতে দ্বিতীয় দিন, আর আজকে কিন্তু মামাবাড়িতে গাছের থেকে আম পাড়া হবে। আর এই যে এরা কিন্তু আমার মামাবাড়ির অনেক সদস্য রয়েছে, তাদের মধ্যে একজন। আর এইদিকে কিন্তু মামাবাড়িতে এসে অনেকই আনন্দ করেছি, কিন্তু আমরা মামাবাড়িতে এসে অনেকদিন মামাবাড়িতে আসা হয় না, সেহেতু মামাবাড়িতে এবার এসে অনেক মজা করা হয়েছে। আর এইদিকে বোন দিচ্ছে পুজো, আজকে বৃহস্পতিবার সেই জন্য। আর বোন পাঁচালি করছে, আর পাঁচালিটা না ও খুব সুন্দর করছে। ওর কিন্তু বেশি বয়স না, ও কিন্তু ছোটই। আর পাঁচালিটা এত সুন্দর করে করছে, মানে খুবই ভালো লাগছে শুনতে। আর আপনাদের দাদাভাই সেই জন্য একটু ভিডিও করছে যে ও পাঁচালি করছে জন্য। আর আর পাঁচালিতে তো মানে বানানগুলো কিন্তু ভালোই কঠিন থাকে, আর ও কিন্তু সব বানানগুলো খুব সুন্দরভাবে পড়ছে, একটা বানানও ভুল করছে না। আর পুজোটা দিয়েছে কিন্তু অনেকক্ষণ ধরে, ও পুজো দিয়েছে পুরো 1.5 ঘন্টা বসে পুজো দিয়েছে ঠাকুরের। আজকে লক্ষ্মীবার, সেজন্য ও বসে পুজো দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ছাদে যাব এখন আম পাড়তে, আপনাদের দাদাভাই আর আমি। এখন আম পাড়া হবে গাছের থেকে, আমরা ছাদে এসেছি আম পাড়তে। মামাবাড়ির গাছ, এই যে আম গাছ। আগে আরও অনেক আম গাছ ছিল, এখন তো অনেক কম আম গাছ রয়েছে। এই যে পুকুর পাড়তে সব আম গাছ, এই যে একটা, ওইদিকে আরও আছে, তারপর ওইদিকে অনেক আম গাছই আছে এখনও। আর এগুলো অম্রপল্লী আম, এগুলো আপনাদের দাদাভাই এখন পাড়বে। আগের দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে ছাদে এই যে জল জমেছে। দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখুন। কি রে, কি করিস তোরা? ইস, এই দেখো কালারগুলো কি সুন্দর, দেখেছো? দেখো কালো কালো সাদা আছে, চকলেট সাদা, পুরো সাদা। আর এই যে আম পাড়া হচ্ছে। বেঁধেছে মা, ছাদে পড়ে গেল একটা। আর ওইখানে আমার দাদু আর দিদাকে রাখা হয়েছে। আমার দাদু আর দিদা কিন্তু একই বছরে মারা গেছে। বছর ঘুরতে না ঘুরতে দাদু মারা গেছে, প্রথমে দিদা মারা গেছে, তারপরে দাদু। আর আমি কিন্তু যখন মামাবাড়িতে থাকতাম দাদু দিদার কাছেই কিন্তু থাকতাম। আর এদিকে কিন্তু আমাদের এক ঝুড়ি প্রায় আম পাড়া হয়ে গেছে। আর আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি, যে বাড়িতে যাব। সেই জন্য মেঘলা ওয়েদার ছিল, সেজন্য একটু আগে আগেই বেরিয়েছিলাম। বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে এই যে পেছনের এই ঘর মুছে নিয়েছি, আর এই ঘরটাও মুছে নিয়েছি। আর এইদিকে এই যে ব্যাগের মধ্যে জামা কাপড় রয়েছে আর মেকআপের জিনিসগুলো রয়েছে, সব জিনিসগুলো এখন বের করে গুছিয়ে নেব। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। মেকআপের জিনিস নিচেই সব ছড়ানো ছিটানো রয়েছে, কেননা তুলিগুলো তো না একটু রং করেছি। সবার একই রকম তুলি ক্লাসে আমাদের বলেছিল যে তুলিগুলোতে যে যার মতন রং করে নিতে, একটু মানে চিহ্ন, যাতে কারোরটা কারোর সঙ্গে না মিশে যায়। সেগুলো করার পরে না আমি আর তুলি ওই ব্যাগের মধ্যে আর রাখিনি, এই খাটের উপরে রেখে দিয়েছিলাম এই যে শুকানোর জন্য। তার জন্য তারপরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন এই যে দেখি যে 7টার বেশি বেজে গেছে, আর লাফ দিয়ে উঠেছি, কেননা আমার প্র্যাকটিস করা বাকি রয়েছে এখনও। ঠিক আছে, তাহলে প্র্যাকটিসগুলো করি, তারপরে পরে আবার আপনাদের সাথে কথা বলবো। এখন এই যে রাত্রে এগুলো নিয়ে বসেছি এগুলো করতে। আর এইটা একটু কলকার কাজ করেছি, সবে শুরু করেছি তো, তুলিটা এখনও সেরকমভাবে ধরতে পারি না, মাঝে মধ্যে ওই জন্য কেঁপে গেছে একটুখানি। এই বাটিটায় শুধু কলকাটা করেছি, আর এইটাই করব আজকে, আর কলকা করব না। আর একটুখানি আই মেকআপ করব, প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে এগুলো কমপ্লিট করি, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে।